দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজাদার। আর রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ। বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিটরুট দিয়ে বরফির রেসিপি। তো এই জন্য আমি দুটা বিটরুট নিয়ে নিয়েছি। বিটরুটটা দেখতে এরকম, অনেকেই হয়তো চেনে। এখন বাজারে খুব পাওয়া যাচ্ছে শীতকালে এটা। তো প্রথমে আমি এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার ভেতরে। আমি দুটাকে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমার গ্রেট করা হয়ে গিয়েছে। দেখুন কি কালার ভেতরে, অনেক সুন্দর। আমার হাতটাও পুরো লাল হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। এটা কিন্তু আমার হোমমেড, ঘরে তৈরি ঘি। আপনার এই রেসিপিটা আমার পেজে আছে, চাইলে দেখে নিতে পারেন। তো ঘিটা দিয়েই আমি কিছু কাজু বাদাম ভেজে নিব। চুলার ফ্লেমটা আমি লোতে রেখেছি। ভেজে আমি কাজু বাদামগুলোকে তুলে নিব। এখন ওই একই প্যানে ঘির ভিতর আমি 1 কাপ সুজি ভেজে নিব। আমি একটু লালচে করে ভেজেছি বেশ সময় নিয়ে। তো জালটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, এজন্য খুব অল্প আছে এটাকে নেড়েচেড়ে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে নামিয়ে ওই একই প্যানে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি যে গ্রেট করে রেখেছিলাম বিটরুটটা, ওটা দিয়ে 1 মিনিট ভেজে নিব ঘিয়ের ভিতর। ভেজে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, যাতে এটা সেদ্ধ হয়ে যায় বিটরুটটা। বিটরুট সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। বিটরুট কিন্তু কাঁচাও খাওয়া যায়, জুস করেও খাওয়া যায়। বিটরুটে রয়েছে অনেক অনেক গুণাগুণ। যাই হোক, আমি 5 মিনিটের মতন ওটাকে ফুটিয়ে নিয়েছি সেদ্ধ করে। তো 5 মিনিট পরে আমি আরও 1 কাপ পানি দিয়ে যে সুজিটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে মিক্সড করে দিচ্ছি। আমি কিন্তু এটা বরফি করব, আমি খুব বেশি পানি দিয়ে এটাকে নরম করে ফেলবো না। তো 1 কাপ পানি দিয়ে আমার মনে হয়েছে পানিটা কম হয়ে গেছে, এই কারণে আমি আরও 1 কাপ পানি অ্যাড করেছি। অ্যাড করে নেড়েচেড়ে সুজিটা প্রায় সেদ্ধ হয়ে এলে আমি এখানে চিনিটাও অ্যাড করে দিব। আসলে চিনি অ্যাড করবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপরও বিট কিন্তু হালকা মিষ্টি, কিছুটা গাজরের মতন। তো আমি আমার স্বাদ অনুযায়ী এখানে 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি চিনি। আর ফ্লেভারের জন্য আমি এখানে 4টা এলাচের ভিতরে বেজিটা গুঁড়ো করে দিয়েছি, আর সামান্য লবণ দিয়েছি। আমার কাছে মনে হয় যেন মিষ্টি খাবারের লবণটা দিলে মিষ্টিটার ব্যালেন্সে আসে। তো আপনাদের পছন্দ না, ইচ্ছা না করলে আপনারা নাও দিতে পারেন। তো আমি এখন এই চিনির পানিটা দিয়ে এটা নেড়ে চুলার উপরে আমি গাঢ় পানিটা টেনে নেব যতক্ষণ সুজিটা সেদ্ধ না হয়। আর আমি 1 টেবিল চামচ কনডেন্স মিল্কও দিয়েছি। দিয়ে আমি এটা দেখে নেব। এটা এখন কিন্তু চুলার কাছ থেকে নড়া যাবে না, চুলার পাশে থেকেই বারবার নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কেমন ছেড়ে আসছে কড়াইয়ের গা থেকে, এটা অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এই পর্যায়ে নামানোর আগে 1/2 টেবিল চামচ মতন ঘি দিয়ে তারপর নামিয়ে নিব। এখন আমি একটা বাটি নিয়েছি, এটাতে সেট করার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে এটা খুব সহজে মোল্ড আউট হয়ে যায়। এই যে আমি এই গরম অবস্থাতেই কিন্তু, নাহলে কিন্তু পরে শেপটা ভালো আসবে না। গরম অবস্থায় আমি একটা চামচের সাহায্যে সমান করে নিয়েছি। একটু গরমটা কমে গেলেই আমি একটা প্লেটে এটা মোল্ড আউট করে নিয়েছি। এখন আমি যেই শেপে কাটবো, যেই সাইজে, সেই অনুযায়ী আমি একটু দাগ কেটে দিচ্ছি। কারণ আমি এখানে এই গরম অবস্থায় কাজু বাদামগুলো দিয়ে দিব যাতে বাদামগুলো ভালোভাবে সেট হয়ে যায় ভিতরে। এই যে আমি এভাবেই একটা একটা করে বাদাম চেপে চেপে দিয়ে সেট করে নিচ্ছিলাম। কারণ গরম অবস্থায় এটা যতটা নরম আছে, ঠান্ডা হলে কিন্তু বেশ শক্ত হয়ে যাবে। ব্যাস, আমার বাদামগুলো দেওয়া শেষ। আমি ঠান্ডা হলেই আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে। ওরা ঠান্ডা হওয়ার সময় দেয়নি, ওরাই গরম গরম অবস্থায় খেয়ে ফেলেছে। ঠান্ডা হলে এটা একটু শক্ত হবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।